ওয়ালাইকুম আসসালাম। ভাই ধান নিড়াচ্ছেন নাকি? ধান তো ফুলে গেছে, এখন কি করতেছেন ওর ভিতরে? ভাই নিরাচ্ছে না ভাই, অবস্থা দেখেন, এখানে আসেন দেখেন, এই দেখেন অবস্থা দেখেন, ইঁদুরে কি করেছে। ও ভাই, আপনার এখান তো ইঁদুরি তো ধান নষ্ট করে দিচ্ছে মনে হয় নাকি? ভাই শুধু নষ্ট না, এই জায়গায় না আরো ভিতরেও এরকম নষ্ট করেছে। তাই ইঁদুরের জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? ভাই ইঁদুরির জন্য আপনার ইঁদুরির ওষুধ দিছি, আবার ওই যে কলার ডাইগো আছে সেগুলো কেটে কেটে ভরে আলি দেওয়া হয়েছে, তাতেও কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, কলার ডাগর পরিমাণ কাটতেছে ভাই। কলার ডাগর আসলে উপকারিতা কি? আপনি ইঁদুরের জন্য কলার ডাগর দিচ্ছেন কেন? ভাই কলার ডাইগো দিছিলাম যে, দেখলাম যে কলার ডাইগো দিলি অনেক সময় ইঁদুর বা সাপ মনে করে সেগুলো আসে না, ও ভয়তে আচ্ছা। চলে যায়, তাই মনে করে দিলাম। কিন্তু আসলে তো ইঁদুর যায় না, আরো মনে হচ্ছে আসতেছে। অবস্থা দেখেন কি অবস্থা করেছে, এখানে দেখেন পুরো ধানটা দেখেন। ও, প্রচুর পরিমাণ ধান নষ্ট করে ফেলা হয়েছে তো ইঁদুরি। হ্যাঁ, আর কিছুদিন পরে ভাই মনে করেন যে ধান এখন তো প্রায় ফুলার মুখে হয়ে গেছে, দেখেন পুরো ধান ফুলার মুখে হয়ে গেছে। আর কিছুদিন পরে যে ধান যখন পাকবে তখন এই সব ধান কাটে কেটে সব এই গর্তের মধ্যে আসবে, ইঁদুরি নষ্ট করে ফেলাবে, সব নষ্ট করে ফেলবে। তো অবস্থা দেখেছেন। এখনই তো ইঁদুরির জন্য আপনার পদক্ষেপ নিতে হবে তো। এর হ্যাঁ, জন্য আজকে আপনি কোনো মেডিসিন নিয়েছেন কিনা? ভাই মেডিসিন তো নিছি অনেকটাই, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন এর জন্য দেই, আজকে যাবো আবার কীটনাশকের দোকানে, দেখি কি দেই, তাদের সাথে কথা বলে।